আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে যাদের জাদু বারবার রিনিউ করা হয় তাদেরকে কিভাবে আমরা চিকিৎসা দেই বা তারা কিভাবে সুস্থতা হবে। প্রথমত বলতে চাই যে জাদুর একটি ধর্ম হলো সেটা রিনিউ হয়। মানে জিন জাদু যেটাই বলেন না কেন সেটা যদি আপনি একবার কিওর হন তাহলে এটা আবার রিনিউ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আপনি যদি ঠান্ডা লেগে থাকে, আপনার যদি ঠান্ডার কোনো প্রবলেম থাকে, এই ঠান্ডা কিন্তু আপনার একবার ওষুধ খাওয়ার পর চলে যাওয়ার পরে আবারও কিন্তু আসতে পারে। কেন? আপনি যদি ঠান্ডা আইসক্রিম খান, ঠান্ডা পানি খান, ঠান্ডা যাতে না লাগে সেই কাজগুলো না করেন, তাই না? যেমন যাদের অ্যালার্জি আছে তারা যদি অ্যালার্জি জাতীয় খাবার খায় বা ধুলাবালিতে যায়, যাদের ডাস্ট অ্যালার্জি আছে, যাদের কোল্ড অ্যালার্জি আছে, যাদের ঠান্ডায় বেশিক্ষণ থাকে, এসিতে বেশিক্ষণ থাকে, ডাস্টে বেশিক্ষণ যায়, তাদের কিন্তু অ্যালার্জি চলে আসে। তো সেম এই জাদুর বিষয়টাও আপনি যখন এটা মেইনটেইন না করবেন তাহলে আপনার উপরে জাদু আবার প্রক্রিয়া শুরু করবে। রিনিউ হবে কিন্তু প্রক্রিয়া শুরু হবে। আর যদি আপনি মেইনটেইন করেন, রিনিউ হলেও সেটা আপনার কাজ করবে না। এখন মেইনটেইন কিভাবে করবেন? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়ে আমাদেরকে কিন্তু দৈনন্দিন একটি আমল দিয়েছেন, যেটা আল্লাহ রাসূল নিজে করেছেন। এই আমলগুলো যখন আপনি করা শুরু করবেন, কখনোই আপনি জাদুতে আক্রান্ত হবেন না। দেখুন, আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক রোগী দেখি, আমরা অনেক জাদুর কাজ করি, জাদুর বিভিন্ন জটিল কেসগুলো আমরা হ্যান্ডেল করি। অনেক ভয়ঙ্কর, ভয়ঙ্কর জাদু আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় নষ্ট করেছি। কিন্তু আমরা কিন্তু জাদুতে আক্রান্ত হই না। কারণ আমরা একটা দৈনন্দিন যে আমল আল্লাহ রাসূলের যে বিষয়ে আমলগুলো আছে সেগুলো আমরা মেইনটেইন করি। সকাল সন্ধ্যার জিকির, ৫ ওয়াক্ত সলাত, সোম বৃহস্পতির সিয়াম থেকে ধরে বিভিন্ন বিষয়গুলোকে মেইনটেইন যখন আপনি করা শুরু করবেন, তখন জাদু যতই রিনিউ করা হোক, জাদু আপনার শরীরে কাজ করবে না। আর যদি আপনি গাফলতি করেন, ওই যে ঠান্ডা লাগার মতো, যে আপনি ঠান্ডা লাগানোর কাজগুলো যদি করে থাকেন, তাহলে অবশ্যই আপনার ঠান্ডা লাগবে, আবার আপনাকে ওষুধ খাইতে হবে, আবার আপনাকে রুকিয়া করতে হবে। হ্যাঁ? এরকম সেম আপনি রুকিয়া করতে হবে, আবার আপনি সুস্থ হবেন, আবার আপনি আক্রান্ত হবেন। যদি আপনি দৈনন্দিন আমলগুলো কাজ না করেন, দৈনন্দিন আমলগুলো আপনি ঠিকমতো না করে থাকেন। তাই যারা ছেলে মানুষরা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনার সুন্নাহ, যত সুন্নাহ আছে ছেলে মেয়ে উভয়ই, সুন্নাহ বেশি পাবন্দী হবেন। মেসওয়াক থেকে ধরে আতর ব্যবহার করতে থেকে যত বেশি সুন্নাহ আপনি পাবন্দী হবেন, তত বেশি এগুলো থেকে দূরে থাকতে পারবেন। এবং মা বোনরা অবশ্যই খাস পর্দা সহিত থাকবেন, খাস পর্দা মেইনটেইন করবেন। অবশ্যই দিনে একবার হলো কোরআন তেলাওয়াত করবেন, ছেলে মেয়ে উভয়ই। এই বিষয়গুলো আপনারা মেইনটেইন করলে আশা করি জাদু রিনিউ হলেও সেটা আর কাজ করবে না। এভাবে আপনি জাদু রিনিউ হলেও সুস্থতা অনুভব করতে পারবেন। আসসালামু আলাইকুম।